কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ আর বিক্ষোভের মুখে পড়ে কাটমানি ফেরত দেওয়া, এই দুই ঘটনা রাজ্যে এখন প্রায় দেখা যাচ্ছে। বিশেষত কোচবিহার জেলায় এমন ঘটনা একাধিক দেখা গিয়েছে যে চাঞ্চল্য ছড়িয়েছে। একাধিকবার এই ঘটনাগুলো সামনে উঠে এসেছে। তবে এবার যে ঘটনাটা ঘটলো সেটা আরও চাঞ্চল্যকর। কাটমানির টাকায় তৈরি সম্পত্তি বেচে টাকা ফেরতের দাবিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও করে চলল বিক্ষোভ। জানা গিয়েছে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন দেবশ্রী ভৌমিক। নির্দল প্রার্থীকে বাড়ি ছাড়া করে ভোটে যেতেন বলে অভিযোগ। তার স্বামী উত্তম ভৌমিক পেশায় ঠিকাদার। পরে তাদের তৈরি হয় প্রাসাদোপম বাড়ি। 2024 সালে লোকসভা ভোটের পরে ভবেরহাট বাজারে বিরোধী দলের কর্মীর দোকান ভেঙে দেবার অভিযোগ ওঠে। এমনকি বাংলা আবাস যোজনায় কোচবিহারের দক্ষিণ বিধানসভার হাড়িভাঙার 129 নম্বর বুথে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি তোলা হয় বলেও অভিযোগ। ছাড় পাননি বিশেষ চাহিদা সম্পন্নরা। তবে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে পলাতক উত্তম ভৌমিক। আর এবার কাটমানি ফেরত চেয়ে তার বাড়ির সামনে হাজির সাধারণ মানুষ। কাটমানির টাকায় তৈরি সম্পত্তি বেচে তাদের টাকা ফেরত দেওয়া হোক বলেই দাবি সাধারণ মানুষের। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত থেকে তোলা ওই টাকার ভাগ তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের কাছেও পৌঁছেছে। শুধু তাই নয়, গ্রামবাসীদের দাবি অভিষেক ব্যানার্জির কাছেও পৌঁছেছে কাটমানির টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকার রাজনৈতিক মহলে। বিক্ষোভকারী জয়নাল মিয়া কি বলছেন শুনবো। 2023-এর যে পঞ্চায়েত ভোট, অভিষেক কন্ট্রাক্ট দিয়েছিল হিপ্পিকে, কোনো নির্বাচন সঠিকভাবে হবে না, সম্পূর্ণ ছাপ্পা নির্বাচন হবে। এর জন্য বিনিময় প্রতিটা ক্যান্ডিডেট হিপ্পিকে 3 লক্ষ কোটি টাকা দিয়েছে একটা স্যাম্পলের জন্য। সেই স্যাম্পল পাওয়ার পর ওরা কি করলো যে কোনো ভোট হবে না গ্রামগঞ্জে, সম্পূর্ণ ভোট লুট হবে। হিপ্পির বাপ হলো অভিষেক, আর এই লোকাল যারা পঞ্চায়েত টিকিটি তাদের বাপ হলো হিপ্পি। এদের নেতৃত্বে পয়সা করে নেওয়ার পর কোনো কাউকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়নি। এমনকি বাড়িঘর ভাঙচুর হয়েছে, লোককে বাড়ি থেকে মানে কোনো হুমকি দিয়ে বাড়ি থেকে ভাগে দেওয়া হয়েছে। দিয়ে ওরা ছাপ্পা দিয়ে পঞ্চায়েত হওয়ার পর এই যে কালেকশনগুলো, যে ঘরের বাবদ বিভিন্নভাবে কালেকশন দিয়ে তার কিছু অংশ টাকা নেয় হিপ্পি। সেই টাকা নবান্নে পাঠাইছিল অভিষেকের কাছে, মমতার কাছে। কিন্তু এখন যখন পালাবদল হয়ে গেল, এখন তো কেউ কারো সাহায্য দিচ্ছে না। অর্থাৎ আমাদের গ্রামের গঞ্জে যে টাকা ওরা নিচ্ছে, সেই টাকা যে প্রপার্টি করছে, সেই প্রপার্টি বেচে টাকা আমাদেরকে রিটার্ন দেওয়া হোক। না হলে এখানকার জনগণ ওই পঞ্চায়েত কী নাম, দেবশ্রী দে ভৌমিক, তার নামে এফআইআর হবে। ঠিক আছে, আইনগতভাবে ওই তোমার দেবশ্রী যে আছে সে তার আইনগতভাবে তার সঙ্গে মোকাবেলা করা হবে। আমাদের জনগণের পয়সার জন্য ফেরত দেওয়া হয়। এরকম করে কতটা পরিবারের টাকা নিয়েছিল আনুমানিক? কত টাকা নিচ্ছে তো দেখতেই পাচ্ছ। অসংখ্য মহিলা, বিধবা মহিলা সারে নাই, প্রতিবন্ধী লোক তারা সারে নাই, ঘর আছে আগাম আসতেছে ওদের, আরো বিভিন্নভাবে টাকা নিয়েছে। যে ঘর আসে নাই সেই ঘরের কথা করে টাকা নিচ্ছে। এখন যাই হোক, ব্যাপারটা হলো এরা যে অন্যায়টা করেছে তার বিরুদ্ধে আমরা পাবলিক তার বিচার চাচ্ছি। হ্যাঁ, ওই দেবশ্রী নামে নাকি যেন আমাদের বিশেষ পঞ্চায়েত আছে, যদি ওনারা আমাদের কাটমানির টাকা ফেরত না দেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কীরকম টাকা নিয়েছিল? কতটা? কারো কাছে 10, কারো কাছে 20, কারো কাছে 15। হ্যাঁ, এভাবে নিয়েছে। কাউকে ঘর দিয়েছে 10,000 নিয়েছে, কাউকে দেয় নাই পরবর্তীতে। প্রতিবন্ধী লোক তার কাছ থেকে, তার প্রতিবন্ধী লোক আপনারা এসব দেখছেন এর আগে, প্রতিবন্ধী দিয়েছিল, তার কাছেও পয়সা নিয়েছে। হ্যাঁ, এখন যাই হোক, সাধারণ মানুষ যারা টাকা দিয়েছে তাদের টাকার জন্য ফিরিয়ে দেয়। হ্যাঁ, না দিলে সেটা কিন্তু আইন। এটা কত নম্বর বুথ? উনি যে বুথের পঞ্চায়েত 129। টেন্ডারটা দিয়েছিল তো ঘরটা ভাঙা, আপনার ওই যে দোকান বাজার যে, হ্যাঁ, রাত্রিবেলা বুলুটার যে ভাঙাটা, এই ছিল কন্ট্রাক্টর। তাই নাকি? হ্যাঁ, মানে উত্তমের কথা বলছেন না ওর বউর কথা বলছেন? আর উত্তম ওর স্বামী। পঞ্চায়েতটা কে? পঞ্চায়েত তো মহিলা, তা উনি না, ওনার হাজবেন্ড উত্তম নাকি নাম যেন। মানে মহিলা পঞ্চায়েত হলো, স্বামী সব কিছু করছে। ওই তো এখন তো সিস্টেমে তাই। আপনার মানে বুলডোজার আগে ভেঙেছে নাকি? আরে বুলডোজার দিয়ে দোকানটা যে ভাঙলো 24 সালে, এর মাস্টার ম্যান হলো এই একটা আলম সভাপতি, আর একটা যে তাই দেখলে। হ্যাঁ, টাকার ইয়ে করছিল, 5 লাখ টাকা দিলে সব ঠিক, না দিলে যে পরে জিজিবি দিয়ে ভেঙে দিল। আপনার কতটা ক্ষতি হয়েছে? ক্ষতি তো সবাই দেখতেছে, ওটা 14 বগুড়াটা শেষ করে দিয়েছে, রানিং দোকানকে শেষ করে দিল। ওই কালীশঙ্কর কোথায় গেল? বাবুটা দরকার একটু। উনি বলে তোমার অঞ্চলের বলে ইসে কি ব্লকের বলে প্রেসিডেন্ট না কি যেন, ব্লক সভাপতি, ওনার একটু দরকার। ওই বাবুটার দরকার, খুব দরকার, খুঁজতেছি।
আলমবাবুকে খুঁজতেছি, প্রেসিডেন্ট তো, এবার প্রেসিডেন্টে বাইর করবো। হ্যাঁ, মানে বাপের সম্পত্তি পেয়েছে, একটা অঞ্চলটা পাইছে কি বাপের সম্পত্তি পাইছে নাকি? হ্যাঁ, মানুষের বাড়িঘর ভাঙতে কোনো শোনে না, টাকা দাও নাহলে বাড়িঘর ভাঙা। হ্যাঁ, কি ওর বাবার সম্পত্তি পাইছে নাকি? আপনার দোকানও সেই সময় ভেঙেছিল, হ্যাঁ, কিন্তু দোকান সব ভেঙেছে। আইনের দ্বারস্থ হয়েছিল? গেছি, তখন তো পুলিশ ওদের কথা মতোই চলে। এখন কি এখন তো মামলা রিপোর্ট করার কথা। আরও এক বিক্ষোভকারী সাবাদ আলী মোল্লা কি বলছেন শুনবো। আপনি তো হ্যান্ডিক্যাপ মানুষ, আপনার কাছ থেকেও টাকা নিয়েছিল? হ্যাঁ, নিয়েছিল তো। কত টাকা নিয়েছিল? 2000 নিয়েছিল। কিসের জন্য নিয়েছিল? উমরালা কিসের জন্য টাকা নিয়ে কি করবে? আপনি ঘর পেয়েছেন সেই জন্য টাকা নিয়েছিল নাকি? হ্যাঁ, ঘর আছে কেন? আপনি তো নিজেই খুঁজে খান মানুষের কাছে। হ্যাঁ, ওরাও দেখে না। কে নিয়েছিল টাকা? কে নিয়েছিল টাকা? আমার বাড়ির পাশে এই পঞ্চায়েতের বাড়িতে আজকে কারণ কি? পঞ্চায়েতের বাড়ি এসে কারণ না, টাকা নিচ্ছে, ডেট দিচ্ছে। কালকে আমার পার্টি মাইকিং করছে, তার জন্য আমরা আজকে আসছি। কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ আর বিক্ষোভের মুখে পড়ে কাটমানি ফেরত দেওয়া, এই ঘটনাগুলোই এখন এই মুহূর্তে ঘটছে। প্রায়শই এই ঘটনাগুলোই দেখা যাচ্ছে। বিশেষ করে কোচবিহার জেলায় এরকম একাধিক ঘটনা ঘটেছে, চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু এই যে ঘটনাটা, অর্থাৎ কাটমানির টাকায় তৈরি সম্পত্তি বেচে টাকা ফেরতের দাবিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে চলল বিক্ষোভ। আরও জানা গিয়েছে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন দেবশ্রী ভৌমিক। নির্দল প্রার্থীকে বাড়ি ছাড়া করে ভোটে জেতেন বলে অভিযোগ। তার স্বামী উত্তম ভৌমিক পেশায় ঠিকাদার, পরে তাদের তৈরি হয় প্রাসাদোপম বাড়ি। 2024 সালে লোকসভা ভোটের পরে ভবেরহাট বাজারে বিরোধী দলের কর্মীর দোকান ভেঙে দেবার অভিযোগ ওঠে। এমনকি বাংলা আবাস যোজনায় কোচবিহারের দক্ষিণ বিধানসভার হাড়িভাঙার 129 নম্বর বুথে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি তোলা হয় বলেও অভিযোগ। ছাড় পাননি বিশেষ চাহিদা সম্পন্নরাও। তবে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে পলাতক এই উত্তম ভৌমিক, আর এবার কাটমানি ফেরত চেয়ে তার বাড়ির সামনে হাজির সাধারণ মানুষ। কাটমানির টাকায় তৈরি সম্পত্তি বেচে তাদের টাকা ফেরত দেওয়া হোক বলেই দাবি সাধারণ মানুষের। তোকে বাড়ি ছাড়া করছে কে? এই উত্তম ভৌমিক। উত্তম ভৌমিক বলতে দেবশ্রীর স্বামী। পঞ্চায়েতে দেবশ্রী তো, দেবশ্রী যেহেতু ছাপ্পা ভোটের পঞ্চায়েত, 2023 সালে কি ভোট হয়েছে কি করছে সবাই জানে। পঞ্চায়েত থেকে তোলা ওই টাকার ভাগ তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের কাছেও পৌঁছেছে। শুধু তাই নয়, গ্রামবাসীদের দাবি অভিষেক ব্যানার্জির কাছেও পৌঁছেছে কাটমানির টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার রাজনীতি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।